প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে যদি একটা ঘন্টা একটু পরিশ্রম করা যায়, একটু গুছিয়ে নেওয়া যায়, তাহলে পরের দিন সকালটা কিন্তু অনেকটা আরামের হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে। তো রাত্রেবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরে আমি ওভেনটাই আগে মেজে নেব, কারণ ওভেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে হয় যেন রান্নাঘরের অর্ধেক কাজ কমপ্লিট। তো রান্নাঘরটা আমি প্রতিদিনই এইভাবেই গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা উঠে কিন্তু এঁঠো বাসনপত্রেও হাত দিতে হয় না, আর এঁঠো রান্নাঘর তো থাকেই না। তাহলে নিশ্চিন্তে অনেকটা তাড়াতাড়ি করেই সকালের রান্নাটা চাপিয়ে দেওয়া যায়। তো আমি একদম ভালো করে আগে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে নিয়ে তারপরে আবার কলিং দিয়েও মুছে নেব, কারণ আর রান্নাঘরটা যদি পরিষ্কার করে না ঘুমাতে যায় তাহলে যেন আমার ঘুমও ঠিকঠাক হয় না। খুবই অশান্তি একটা কাজ করে মনের মধ্যে। আর রান্নাঘরটা যদি এইভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সংসারেও অনেকটা শান্তি বিরাজ করে। তো পরিষ্কার পরিচ্ছন্ন হলো আমাদের ইমানের একটি অঙ্গ, তাই না? তো এই যে কলিন দিয়ে মুছে নিলাম, আর কত সুন্দর হয়ে গেল। যত্নেই কিন্তু রত্ন পাওয়া যায়, তাই না? এই ওভেনটা কিন্তু আমার 3 বছর হয়ে গেল। তো যত্ন করেছি, তাই এখনও কিন্তু কাছ থেকে দেখে মনে হবে যেন নতুনই, তাই না? আর এই যে ভালো করে গ্যাসের নিচটাও মুছে নেব, রান্না করার পর পুরো কাউন্টার টপটা ওভেনটা সমস্ত কিছু না মুছে নিলে যেন আমার শান্তি হয় না। জানি না অন্য কারো ক্ষেত্রে অন্য রকমও কিছু নিয়ম থাকতে পারে, কেউ আবার সকালে পরিষ্কার করতে বেশি পছন্দ করে। তবে আমার কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার ঘর বাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন না থাকলে আমার যেন সারা রাত ঘুমই হবে না। আর যেহেতু আমার সকালবেলায় রান্নার তাড়াটা বেশি থাকে, তাই কিন্তু আমি সকালে উঠে সেরকম সময়ও পাবো না যে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার। আর যদি এইসব বাসনপত্র ওভেন এভাবেই রেখে দিই তাহলে সকালে উঠে কিন্তু খুব একটা বিরক্ত কাজ করে, তাই না? আর সারা রাত ধরে এঁঠোটা থেকেই যায়, কেমন যেন একটু ভালো লাগে না, নোংরা নোংরা লাগে। আবার সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার একটা আলাদা রকম চিন্তা থেকে যায় যে আমাকে এই কাজগুলো করতে হবে। আর এই যে রান্নাঘরটা যদি গুছিয়ে রাখি, বাসনপত্র মেজে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে কিন্তু আমার সকালেরও অনেকটা কাজ এগিয়ে গেল। আর এদিকে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, সকালবেলা কোনো চাপ থাকলো না, ঘুম থেকে উঠে আরাম করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে দিয়ে রান্নাটা বসানো যাবে, তাই না? তো ওভেনটা আমার পুরো গোছানো হয়ে গেল। আর কিছু বাসন, আমি চা খাওয়া বাসনগুলো আগেই মেজে রেখেছিলাম, সেগুলো এখন গুছিয়ে নেব। চা খাওয়া বাসনগুলো মেজেই রেখেছিলাম। আর বেশিরভাগ আমি চেষ্টা করি যখনকার বাসন অল্প অল্প করে বাসন মেজেই নেওয়ার, তাহলে আমারও একটু হালকা হয় আর বেশি একসাথে গিজির মিজির হয়ে যায় না, এটাই আর কি। তো বাসনগুলো আগে গুছিয়ে নিব, নিয়ে তারপরে বাসনটা মেজে ধুয়ে নেব। তো চলো, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে। তো এবার প্রথমে বাসনের এঁঠোগুলো আগে ধুয়ে নিব, নিয়ে তারপরে বাসনটা মেজে নেব।
এই যে বাসনগুলো মাজাও হয়ে গেল। আর তো বুঝতেই পারছো আমার তো ছোট বাচ্চা আছে, তাই আমাকে চেষ্টা করতে হয়, মানে আমাকে বেশিরভাগ টাইমটাই যখন বাচ্চাটা চুপচাপ থাকে তখনই আমাকে কাজটা গুছিয়ে রাখতে হয়। কারণ বাচ্চাদের মুড কখন যে কীরকম থাকে বলা মুশকিল। প্রতিদিন সকালবেলায় যে ভালো মুডে উঠবে তাও কিন্তু নয়, কখনো খারাপ তো কখনো ভালো, তাই না? তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার এক এক করে ধুয়ে নেব। যে বাসন তো মাজা হয়ে গেল, ওভেনও মোছা হয়ে গেল, কাউন্টারটপও মোছা হয়ে গেল। এবার চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের এই খেলনাগুলো যদি এভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে যাই তাহলে ভালো লাগবে বলো? রাত্রে তো কোনো কারণে ঘুম থেকে বাথরুম করতে উঠলেও ভালো লাগবে না, তাই না? তো তাই জন্য এই যে খেলনাগুলো সমস্ত তুলে দিয়ে আর এই যে এখন একটু ডাইনিংটা ঝাড় দিয়ে রেখে দেবো। তো এই যে এই কাজগুলো যদি করে শোও তাহলে সকালবেলা উঠে নিজেকে একটা অন্যরকম ফ্রেশ মানে লাগবে, আর ফ্রেশনেস কাজও করবে, তাই না? তো সমস্ত গোটা ডাইনিংটা, রান্নাঘরটা সমস্ত কিছু ঝাড় দিয়ে রাখলাম। আর কতটা নোংরা বেরিয়েছে শুধু সন্ধ্যাটুকু। ছোট বাচ্চা যেহেতু আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি খেলাধুলা এটা সেটা খাবার দাবার খেয়েছে, ফেলেওছে, তাই জন্য এই যে দেখো এবার নিজেরই একটা অন্যরকম শান্তি কাজ করবে ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। তো পরিষ্কার করার পর ঘরটা কেমন লাগছে দেখো। এই যে বিছানাটাও ঝেড়ে নিয়েছি, আর এই যে রান্নাঘরে একটু কাজ বাকি ছিল, এখানে আলমন্ড ভিজিয়ে দিলাম আর একটু জিরা ভিজিয়ে দিয়েছি, সকালবেলা খেতে হবে। তো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এই যে রান্নাঘরের ফাইনাল লুক। এবার লাইটটা অফ করে দিব, দিয়ে এবার ঘুমাতে চলে যাব। আর এই যে রাত্রি কিন্তু প্রায় অনেকটাই বেজে গেছে, প্রায় 11টা বাজে। আর এই যে ঘরদোর পরিষ্কার, কিন্তু তাতেও কি আমার আর শান্তি আছে? যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের কাজ কিন্তু কখনোই শেষ হবে না, তাই না? দেখো এই দিককার কাজ আমি কমপ্লিট করছি, তবে আরেক দিকের কাজ কিন্তু আমার বেড়ে গেছে। তো চলো মানে সঙ্গে থাকো, দেখতে পাবে কি কাজের কথা বলছি। এই যে দেখো আমি ওই দিকটা পরিষ্কার করে আসলাম। তো চলো বন্ধুরা, এখন এই পর্যন্তই।